আমাদের আজকের আলোচনার টপিক হলো ইংলিশ গ্রামারের সাবজেক্ট এবং প্রেডিকেট। একটা সেন্টেন্সে বা বাক্যের দুটি অংশ, একটা অংশকে বলা হয় সাবজেক্ট এবং অন্য একটা অংশকে বলা হয় প্রেডিকেট। তাহলে একটা সেন্টেন্স বা বাক্যের কয়টি অংশ বলো? দুটি অংশ। কি কি? সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট মানে হলো বাক্যের কর্তা। বাক্যের কর্তাকে আমরা সাবজেক্ট বলি, আর কর্তা সম্পর্কে যে যে কথা বলা হয় সেগুলিকে বলা হয় প্রেডিকেট। যেমন প্রথমে আমরা, যেহেতু ক্লাস 4-এ পড়ছো তোমরা, কিন্তু এই টপিকটা 5 এমনকি 6 পর্যন্ত পরীক্ষায় তোমাদের পড়ে, সাবজেক্ট এবং প্রেডিকেট। আমরা প্রথমেই কিন্তু আমাদের মাতৃভাষা বাংলার মাধ্যমে বোঝার চেষ্টা করব একটা সেন্টেন্সের কোন অংশটাকে আমরা সাবজেক্ট বলছি এবং কোন অংশটাকে আমরা প্রেডিকেট বলছি। আমি বাংলায় সেন্টেন্স বললাম, রাম রাবণকে হত্যা করেছিল। কে হত্যা করেছিল? রাম। আবার কে হত্যা করেছিল? রাম। তাহলে রাম হলো সাবজেক্ট। আবার ধরো আমি বললাম পাখিগুলি আকাশে উড়ছে। কারা উড়ছে? পাখিগুলি। পাখিগুলি হলো সাবজেক্ট। সৌরভ ক্রিকেট খেলতো। কে খেলতো? সৌরভ। এই সৌরভ হচ্ছে সাবজেক্ট বা কর্তা। আর বাকি যে অংশগুলো থাকবে সেগুলো হবে প্রেডিকেট। যেমন রাম রাবণকে হত্যা করেছিল। কে হত্যা করেছিল? রাম। তাহলে রাম হলো কর্তা, আর রাবণকে হত্যা করেছিল এই অংশটা হলো প্রেডিকেট। পাখিগুলি আকাশে উড়ছে। কারা উড়ছে? পাখিগুলি। পাখিগুলি হলো সাবজেক্ট এবং আকাশে উড়ছে এই অংশটা হলো প্রেডিকেট। সৌরভ ক্রিকেট খেলতো। কে খেলতো? সৌরভ। এই সৌরভ হলো সাবজেক্ট এবং ক্রিকেট খেলতো এটা হলো প্রেডিকেট। ইংলিশের ক্ষেত্রেও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট প্রেডিকেট এইটাই করব। অর্থাৎ প্রথম অংশেই কিন্তু সাবজেক্ট থাকবে এবং তার পরের অংশে প্রেডিকেট থাকবে। আমি একটা সেন্টেন্স লিখলাম, রাম কিল্ড। কিল্ড মানে হত্যা করেছিল। কাকে? রাবণ। তাহলে কি হলো এই সেন্টেন্সটাই? দেখো, রাম কিল্ড রাবণ। রাম হত্যা করেছিল রাবণকে। এইখানে লক্ষ্য করো, এই রামটা হলো সাবজেক্ট এবং কিল্ড রাবণ এই অংশটা হলো প্রেডিকেট। আবার 2 নম্বর সেন্টেন্স বললাম, সৌরভ সৌরভ প্লেড ক্রিকেট। সৌরভ প্লেড ক্রিকেট। সৌরভ ক্রিকেট খেলতো। কে খেলতো? সৌরভ। এই সৌরভটা হলো সাবজেক্ট এবং প্লেড ক্রিকেট এই অংশটা হলো প্রেডিকেট। মাথায় কিছু ঢুকছে কি ঢুকছে না বলো? বুঝতে পারছো? আমি 3 নম্বর সেন্টেন্স বললাম, হি ক্যান সুইম ইন রিভার। ইন রিভার। হি ক্যান সুইম, সে পারে সাঁতার কাটতে, ইন রিভার নদীতে। তার মানে বাংলায় হলো সে নদীতে সাঁতার কাটতে পারে। কে পারে? সে। তাহলে এই সে হলো সাবজেক্ট এবং ক্যান থেকে পুরোটাই হলো কি? পুরোটাই হলো প্রেডিকেট। বুঝতে পারছো? আমি আরেকটা एग्जांपल নিলাম, দ্য বার্ডস। দ্য বার্ডস মানে কি? পাখিগুলি। আর ফ্লাইং। আর ফ্লাইং মানে উড়ছে। কোথায় উড়ছে? ইন দা স্কাই। আকাশে। ইন দা স্কাই। তাহলে এই সেন্টেন্সে কে উড়ছে? পাখিগুলি। দা বার্ডস। দা বার্ডস পাখিগুলি এইটা হলো সাবজেক্ট, আর আর ফ্লাইং ইন দা স্কাই হলো প্রেডিকেট। এইভাবে আমরা যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট বের করতে পারি।
যেহেতু আমরা 4-এ পড়ছি সেই জন্য আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট পড়তে হবে। তোমরা টেকনিক্যালি মনে রাখতে পারো যে কোনো সেন্টেন্সের যেখান থেকে ভার্ব শুরু হচ্ছে সেই ভার্ব থেকে বাকিটা হচ্ছে প্রেডিকেট আর তার আগেরটা হচ্ছে সাবজেক্ট। যেমন আমি বললাম 1 নম্বর, দ্য বিউটিফুল গার্ল, দ্য বিউটিফুল গার্ল ইজ সিঙ্গিং এ সং, একটি সুন্দরী মেয়ে গান করছে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দ্য বিউটিফুল গার্ল, সুন্দরী মেয়ে। তাহলে দ্য বিউটিফুল গার্লটা হলো সাবজেক্ট এবং ইজটা হলো ভার্ব। তাই ভার্ব থেকে বাকি অংশটা কি হবে? বাকি অংশটা হবে প্রেডিকেট। আমি 2 নম্বর সেন্টেন্স বললাম, দ্য ফেরোসাস এনিম্যাল টাইগার is often found in Sundarbans. The ferocious animal tiger, হিংস্র প্রাণী বাঘ, is often found, প্রায় পাওয়া যায়, in সুন্দরবন, সুন্দরবনে। এখানে সাবজেক্ট কোনটা বলো? বলো। একদম। তাহলে কি হবে? দা ফেরোসাস এনিম্যাল টাইগার, এতদূর পর্যন্ত হলো সাবজেক্ট। দা ফেরোসাস এনিম্যাল টাইগার, হিংস্র প্রাণী বাঘ, এইটা হলো সাবজেক্ট। ইজ অফেন ফাউন্ড ইন সুন্দরবনস, এইটা হলো প্রেডিকেট। মনে রাখবা, সাবজেক্ট ভার্বের আগের অংশটা হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের আগের অংশটা হবে আর ভার্ব থেকে বাকিটা কি হবে? বাকিটা হবে প্রেডিকেট। বুঝতে পারছো কি পারছো না? আমি সিম্পল এক্সাম্পল বলছি। 3 নম্বর, হি কামস টু মি এভরিডে, হি কামস, সে আসে, টু মি, আমার কাছে, এভরিডে, প্রত্যেক দিন, সে আমার কাছে প্রত্যেক দিন আসে। ভূমি বলো আমাকে, এখানে সাবজেক্ট কোনটা? না, সে আসে নয়, শুধুমাত্র কে আসে? সে, সেটা হলো সাবজেক্ট, হিটা হলো এখানে সাবজেক্ট আর কামস থেকে বাকিটা হলো কি? বাকিটা হলো প্রেডিকেট। এই কামস দেখো ভার্ব, আসা, ঠিক আছে? তাহলে ভার্ব থেকে বাকি অংশটা হবে প্রেডিকেট এবং ভার্বের আগের অংশটা কি হবে? ভার্বের আগের অংশটা হবে সাবজেক্ট। বলো, কিছু বুঝতে পারছো কি পারছো না? 1 নম্বর বললাম, সচিন ইজ এ গ্রেট ক্রিকেটার। এইটা এসো শৌকত এসো, সচিন ইজ এ গ্রেট ক্রিকেটার। এখানে সাবজেক্ট কোনটা? তার তলায় দাগ দাও। একদম। ইজটা নিচ্ছ নাকি? ইজটাকে নিচ্ছ না, এসছে কেন? ধরো, ঠিক আছে। তাহলে কে ক্রিকেটার? গ্রেট ক্রিকেটার। কে মহান ক্রিকেটার? সচিন। তাহলে সচিন হলো এখানে সাবজেক্ট। আমি 2 নম্বর এক্সাম্পল লিখছি। আমি লিখলাম, দে আর ইটিং, তারা খাচ্ছে রাইস, ভাত। এটা অহনা এসো, সাবজেক্টের তলায় দাগ দেবা। অহনা এসো, অহনার পরে রেডি থাকো অর্পিতা। একদম, দে, ভেরি গুড, খুব সুন্দর, হাতটাই দাও একবার। শৌকত এবং অহনা দুজনের জন্য। তাহলে যখন আমরা সাবজেক্টকে বলছি, কিভাবে পাচ্ছি? আমরা ভার্বকে প্রশ্ন করছি যে কারা খাচ্ছে ভাত, কারা, না তো তারা। তাহলে এখানে তারাটা হলো সাবজেক্ট। 3 নম্বর বললাম, মাই সিস্টার, আমার বোন, রিডস, পড়ে, ইন ক্লাস 3, আমার বোন ক্লাস 3-তে পড়ে। এটা এসো তোমার ভূমি এসো, মাই সিস্টার, আমার বোন, রিডস ইন ক্লাস 3, ক্লাস 3-তে পড়ে। একদম, ভেরি গুড, মাই সিস্টার হচ্ছে সাবজেক্ট। হাততালি। অর্পিতা এসো। আমি 4 নম্বর বললাম, হিজ আঙ্কেল, তার কাকা, ইজ এ ডক্টর, তার কাকা হলো একজন ডাক্তার। অর্পিতা, তুমি সাবজেক্টের তলায় দাগ দাও।
বাহ, খুব সুন্দর। তাহলে এটা এইভাবে আমরা সাবজেক্টকে চিহ্নিত করতে পারি। এবার এসো দিশা ঘোষ। দিশা ঘোষ এসো। 5 নম্বর আমি লিখলাম দ্য ম্যান ইজ মাই আঙ্কেল। মানুষটি হলো আমার কাকা। এখানে সাবজেক্ট কোনটা তার তলায় দাগ দাও। একদম, দা ম্যান। কে আমার কাকা? দা ম্যান, সেই মানুষটি। তাহলে আমরা যে কোনো সেন্টেন্সের সহজে সাবজেক্ট চিহ্নিত করতে পারবো। আচ্ছা বলো তো, যেগুলো দাগ মারলা সেগুলো সাবজেক্ট যদি হয় তাহলে বাকিটা কি হবে? বাকিটা পুরোটাই হচ্ছে প্রেডিকেট। এবার আমি প্রেডিকেটে দাগ দিতে বলবো, ইচ্ছে আসবা। আমি 1 নম্বর বললাম হি রিডস ইন ক্লাস 4। সে ক্লাস 4-এ পড়ে। ইচ্ছে এসো তুমি প্রেডিকেটে দাগ দাও, সাবজেক্টে নয়। সাবজেক্টকে বাদ দিয়ে প্রেডিকেট যে অংশটা সেই অংশে দাগ দাও। বাহ, হাততালি একবার ইচ্ছের জন্য, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা দেখলাম এখানে সাবজেক্ট হচ্ছে হি। তাহলে হি যদি সাবজেক্ট হয় তাহলে বাকি অংশটা কি হবে? বাকি অংশটা হবে প্রেডিকেট। দিয়েছো তুমি প্রেডিকেটে দাগ দাও, সাবজেক্টে নয়। সাবজেক্ট বাদ দিয়ে প্রেডিকেটে দাগ দাও, কোনটা হবে? ভেরি গুড, হাততালি তিথির জন্য, খুব সুন্দর হয়েছে। রিমি এসো এবার। আমি 3 নম্বর বললাম রিমি ক্যান রান ফাস্ট। রিমি দ্রুত দৌড়াতে পারে। এখানে প্রেডিকেটে দাগ দাও, সাবজেক্টে নয়। বাহ, খুব সুন্দর, হাততালি। তাহলে এই হয়ে গেল আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেটের ক্লাস। আমি লাস্ট একজনকে ডাকবো, সে হলো তিথি, আর কাউকে আমি ডাকবো না। 4 নম্বর আমি বললাম দা টল বয়, লম্বা ছেলেটি ইজ মাই এল্ডার ব্রাদার। লম্বা ছেলেটি হলো আমার বড় ভাই বা দাদা। তাহলে এখানে প্রেডিকেট কোনটা হবে দাগ দাও, সাবজেক্ট নয়। কোনখান থেকে হচ্ছে ওটা? বই থেকে? না, হয়নি। হ্যাঁ, আর তো লেখার দরকার নাই। অর্থাৎ দ্য টল বয় পুরোটাই সাবজেক্ট, ইজ মাই এল্ডার ব্রাদার হচ্ছে প্রেডিকেট। বোঝা গেল সাবজেক্ট প্রেডিকেট। তাহলে পরের দিন আমি তোদের যেটা বইয়ের পড়া দিয়েছিল ধরবো, প্লাস সাবজেক্ট প্রেডিকেট করতে দেবো।